প্রতিটি মানুষেরই কিছু নিজস্বতা থাকে। যেমন আমি একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে কোয়ালিটি মেইনটেইন করে ভিডিও আপলোড করার চেষ্টা করি। যাচ্ছে তাই করে ভিডিও আপলোড দেই না বললেই চলে। আমার যতটুকু সম্ভব ভালো করার চেষ্টা করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাকিলাস টাইনি ওয়ার্ল্ডে আপনাদের আবারও একবার স্বাগতম জানাচ্ছি। আজকে বরিশালের ঐতিহ্যবাহী শাকের ঝোল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শাকভাজিটা বেশি প্রচলন থাকলেও শাকের ঝোল খুব কমই খাওয়া হয়। আমি এখানে লাউ শাক ঝোল রান্না করছি। প্রথমে পেঁয়াজ, রসুন বাটা, সাথে হলুদ মরিচের গুঁড়া, কাঁচামরিচ, চিংড়ি মাছ দিয়ে মশলা কষিয়ে তার সাথে আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি। এরপরে শাক দিয়ে ঢেকে দিয়েছি। যখনই কমে যাবে তখন কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি ছড়িয়ে দিলাম। যে কোনো শাক ভাজি বা ঝোল রান্নার মাঝে এভাবে পেঁয়াজ কুচি দিলে শাকের টেস্ট অনেকটাই বেড়ে যায়। এখন পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি এবং রান্নাটা প্রায় শেষের দিকে কিছুটা জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম। আপনাদের কাছে কিছুটা অদ্ভুত মনে হলেও এতে শাকের টেস্ট বহুগুণ বেড়ে যায়। এই হলো বরিশালের ঐতিহ্যবাহী শাক ঝোলের রেসিপি। আমাদের মা, চাচি, দাদিরা এভাবেই রান্না করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।